কোনো রকম ব্যালন চাকি ছাড়াই আপনারা একটি থালা দিয়ে অনেক রুটি তৈরি করে দেখেছেন, কিংবা আপনাদের বাড়িতে পুরনো কোনো ব্লাউজের পিস পড়ে রয়েছে? এমনই কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি আপনাদের একটু হলেও কাজে লাগবে। চলুন তাহলে দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, আমরা প্রেশার কুকারে ডাল তরকারি বসালে জলটা অনেক সময় ঠিকমতো বুঝতে পারি না, কম বেশি দিয়ে ফেলি, যার কারণে সিটি ওঠার সময় দেখা যায় সেই ডাল তরকারি না বাইরে বেরিয়ে আসে, নষ্টও হয়, প্রেশার কুকারটাও নোংরা হয়। তো একটি চামচ বা ছোট বাটি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবেন। তারপর ঢাকনা আমি বন্ধ করে দিচ্ছি। এবার যদি ডাল মানে জলটা বেশিও হয়, সিটি ওঠার সময় কিন্তু কোনো রকম আমাদের খাবারটা বের হয়ে নষ্ট হবে না। আর দেখুন কত সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে। ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করতে পারেন বন্ধুরা, এতে আপনাদের জিনিসটাও নষ্ট হবে না, পরিষ্কার করার খাটনিটাও কিন্তু কমে যাবে। পরের যে টিপসটি শেয়ার করব, আমাদের বাড়িতে যে এই ধরনের পর্দাগুলো থাকে না, অনেক সময় দেখা যায় অনেকটা বড় থাকে পর্দাগুলো, ঠিকমতো এইভাবে ঝুলে থাকলে ভালো লাগে না দেখতে, তাই এইভাবে পর্দাগুলোকে আপনারা ভাঁজ করে নেবেন। তারপর একটি গার্ডারের সাহায্যে আপনারা খুব ভালো করে এটাকে এইভাবে টাইট করে বেঁধে নেবেন। তারপর কি করব, বাঁধা অংশটাকে এইভাবে খুলে দিচ্ছি। এটা কিন্তু একটি ফুলের মতো সুন্দর জিনিস তৈরি হয়ে যাবে, দেখতেও যেরকম সুন্দর লাগবে বন্ধুরা, সেই সঙ্গে কিন্তু আপনাদের পর্দাটা যেটা অনেকটা বড় ছিল, সেই পর্দাটাও কিন্তু আবার ছোট হয়ে যাবে। দেখুন কতটা ভালো লাগছে ফুলের মতো। আমি আপনাদের কাছ থেকেও দেখাচ্ছি। আইডিয়া বা টিপসটি যদি ভালো লেগে থাকে আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখবেন, আশা করছি উপকার পাবেন। আমাদের বাড়িতে অনেক পুরনো বালিশের কভার থাকে। আমি একটি পুরনো বালিশের কভারের ওপরের দিকে ছোট্ট করে কেটে নিয়েছি। আমি এখানে একটি হ্যাঙ্গার নিয়ে নিয়েছি। এইভাবে দেখুন হ্যাঙ্গারটাকে আমি বালিশের কভারের মধ্যে এইভাবে ঢুকিয়ে দিলাম, তাহলে কোনো রকম সেলাই করতে লাগবে না। কি কাজে ব্যবহার করব, যে কোনো জায়গায় হ্যাং করে রেখে দেব। আমাদের বাড়িতে যে নোংরা জামা কাপড়গুলো থাকে, অনেক সময় এখানে সেখানে রেখে দিই, পরিষ্কার করতে গেলে খোঁজাখুঁজি করতে লাগে, আর নোংরা জামা কাপড় এখানে সেখানে রেখে দিলে দেখতেও বাজে লাগে। তাই বালিশের মধ্যে ঢুকিয়ে রাখলে পরিষ্কার থাকবে, নোংরা জিনিস একটা নির্দিষ্ট জায়গায় থাকবে। আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক ব্লাউজের পিস থাকে যেগুলো আমরা বানাই না, বেকার পড়ে থাকে। এরকমই একটি ব্লাউজের পিস আমি নিয়ে নিয়েছি, এই মেঝেতে আমি এইভাবে পেতে নিলাম। এখানে আমি একটি ছেঁড়া নিয়ে নিয়েছি বালিশের মানে বিছানার চাদর, দেখুন ছিঁড়ে গেছে, এটাও বেকার হিসাবে পড়েছিল। তাই বিছানার চাদরটাকে কি করব, সবার প্রথমে সরু করে এইভাবে রোল মতো করে নিতে হবে। তারপর ব্লাউজের পিসটার ওপরে এইভাবে আমি গোল করে নিয়ে নিলাম, ঠিক মাঝখানটায় ফাঁকা করে নিলাম। মাঝখানটায় ফাঁকা করে কিছুটা পরিমাণ ব্লাউজের পিস আমি দেখুন এইভাবে তুলে নিচ্ছি। সাইডের চারপাশের ব্লাউজের পিসটাকে এইভাবে বিছানার চাদরের ঠিক মাঝখানটায় আমাদের এইভাবে ঢুকিয়ে দিতে হবে। উল্টো দিক থেকে আমি এই ঢোকানো অংশটাকে দেখুন এইভাবে আমাদের বের করে নিতে হবে, আর ওপরটা এরকম পুটলি মতো করে নিতে হবে। তারপর এইভাবে একটু গোল করে ঘুরিয়ে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি একটি গার্ডার বা রাবার ব্যান্ড, যে কোনো কিছু নিয়ে নেবেন। তারপর টাইট করে আমাদের বেঁধে নিতে হবে। এটা কিন্তু খুব সুন্দর একটি কুশন তৈরি হয়ে গেল। আমি পুটলিটা ভেতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি, তাহলে গার্ডারটা দেখা যাবে না। আপনারা সোফায় রাখতে পারেন, বিছানায় রাখতে পারেন, এতে কিন্তু আপনাদের ঘরটা সুন্দর লাগবে দেখতে। আর যে জিনিসটা টুপলার মধ্যে ছিল সেই জিনিসটাও দেখুন কাজে লেগে যাচ্ছে। আইডিয়া বা টিপসটি যদি ভালো লেগে থাকে আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। আমাদের বাড়িতে এই ধরনের অ্যালুমিনিয়ামের যে পাত্রগুলো আমরা ডিম সেদ্ধ করি, আলু সেদ্ধ করি, কালো হয়ে যায়, দাগ হয়ে যায়। তাই এই দাগটা তোলার জন্য সামান্য সাদা কালারের টুথপেস্ট আর একটু নুন নিয়ে নেবেন। তারপর আমি নর্মাল একটি স্কচব্রাইট দিয়ে 1-2 সেকেন্ড একটু ডলে নেব। এইভাবে যদি একটু ডলে নেওয়া যায় না, এই যে দাগটা খুব সহজেই উঠে যাবে। দেখুন কত সহজেই উঠে গেছে। এবার আমি আপনাদের জল দিয়ে ধুয়ে দেখাবো। রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে, ভালো লাগলে অ্যাপ্লাই করবেন। কোনো রকম ব্যালন চাকি ছাড়াই একটি থালা দিয়ে রুটি বেলে দেখেছেন? দেখুন আমি থালার মধ্যে রুটি তৈরি করা লেচি নিয়ে নিলাম, আটা নিয়ে নিলাম, আর একটি থালা বা প্লেট নিয়ে এইভাবে যদি গোল ঘোরাতে থাকেন পারফেক্ট রুটি হয়ে যাবে। এবার আপনারা বলতে পারেন ব্যালন চাকি ছাড়া কেন থালায় রুটি বেলবো? অনেক সময় কি হয়, ব্যালন চাকি ধুয়ে দিই, শুকাতে চায় না, বা আমরা কোথাও যাই, বাচ্চাদের রুটি খাওয়ানোর প্রয়োজন, তাই একটি থালার সাহায্যেও কিন্তু আমরা পারফেক্ট রুটি তৈরি করে নিতে পারি। অনেক সময় আমরা এই ধরনের কাবলি ছোলা বলুন, গোটা মটর বলুন, ভেজাতে ভুলে যাই। রান্না করার সময় মনে পড়ে যে আমরা তো ভেজাইনি, তাই 5-6 ঘন্টা ভেজানোর দরকার নেই। আপনারা একটি হটপটে নিয়ে নেবেন গরম জল,
গরম জলের মধ্যে আমি এখানে কাবলি ছোলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দেব নুন। এবার কি করব, ঢাকনাটাকে বন্ধ করে 15 মিনিট রেখে দেব। 15 মিনিট রেখে দিয়েছিলাম, দেখুন কাবলি ছোলাগুলো ফুলে উঠেছে আর কত সুন্দর নরম হয়ে গেছে। তাই ছোট্ট টিপসটি যদি ভালো লেগে থাকে আপনারাও অ্যাপ্লাই করে অবশ্যই দেখবেন। পরের যে টিপসটি শেয়ার করব, এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি দড়ি। এবার কি করব, এই আমি কিছু রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি, দড়িটাকে 2 ভাঁজ করে এইভাবে রাবার ব্যান্ডগুলোকে লাগিয়ে দেব। অবশ্যই কিছুটা পরিমাণ গ্যাপ গ্যাপ দিয়ে আমাদের রাবার ব্যান্ডগুলোকে কিন্তু লাগাতে হবে। আমি এখানে 4টে রাবার ব্যান্ড লাগিয়েছি, আপনারা আপনাদের হিসাবে লাগাতে পারেন। অনেক সময় মোজা আমরা একটা এখানে রাখি আর একটা ওখানে রাখি, যখন দরকার খোঁজাখুঁজি করতে লাগে। তো এই ধরনের ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমরা খুব সহজে এরকম একটি যদি অর্গানাইজার বানিয়ে নিই, তার মধ্যে কিন্তু হ্যাং করে রাখতে পারি। এই ধরনের মোজা বলুন, রুমাল বলুন, তাহলে হারাবে না, একসঙ্গে দুটোই থাকবে। যখন আমাদের প্রয়োজন তখন এইভাবে টেনে আমরা খুব সহজেই বের করে নিতে পারবো। আপনারা যে কোনো জায়গায় এটাকে এইভাবে হ্যাং করে রেখে দিলেন, তাহলে কিন্তু আপনাদের চোখের সামনেই থাকবে, খুঁজতে লাগবে না। আমাদের বাড়িতে যেই ধরনের ওয়াইপারগুলো থাকে, যখন আমরা ওয়াইপারে কাজ করতে যাই, ওয়াইপারটা অনেক দিনের পুরনো হয়ে যায়, দেখা যায় বারবার খুলে যায়, প্যাঁচটা কেটে যায়। তাই ওয়াইপারের প্যাচের জায়গায় একটি পলিথিন এইভাবে পেঁচিয়ে নিয়ে আটকে নেবেন। দেখবেন খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন, বারবার আর খুলে যাওয়ার ঝামেলা হবে না। এই ধরনের যে ওষুধের ছোট বোতলগুলো বলুন, ক্রিমের বোতল, অনেক সময় আমরা খুলতে গেলে সহজে খুলতে পারি না, বারবার স্লিপ কাটতে থাকে। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের ক্লিপগুলো থাকে না, ঢাকনা এইভাবে ক্লিপটা লাগিয়ে নেবেন। তারপর হাতের সাহায্যে এইভাবে আপনারা গোল গোল ঘোরালেই দেখবেন হাতটা স্লিপ কাটবে না, খুব সহজেই আপনারা কিন্তু ঢাকনাটা খুলে নিতে পারবেন। পরের যে টিপসটি শেয়ার করব, এই ধরনের যে কানেরগুলো আমরা ব্যবহার করি, অনেক সময় ভারী কানের হওয়ার কারণে আমাদের কানের ছিদ্রটা ফুলে যায়, ইনফেকশন হয়ে যায়, ব্যথা করে, পুঁজ জমে যায়। তাই এই ধরনের কানেরগুলো যাদের পরায় সমস্যা হয়, ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন। এখানে একটি রসুনের কোয়া নিয়েছি, রসুনের কোয়ার মধ্যে এইভাবে কানের গুজির অংশ ঢুকিয়ে নেবেন। এতে রসুনের রসটা লেগে যাবে, কিছু সময় রেখে দেবেন, তারপর কানেরটা পরবেন। কোনো রকম কানের ছিদ্রেতে আপনাদের ইনফেকশন হবে না। অনেক সময় আমরা চা বা দুধ বসাই, চা দুধ পড়ে যায়, আমাদের রান্না করার ঝিকটা এরকম পুড়ে যায়, আর এটা পরিষ্কার করতে অনেকটা সময় লাগে। এর জন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নেবেন গরম জল। গরম জলে আমি এখানে যে ঝিকটা পুড়ে গেছে গ্যাসের, দিয়ে দিয়েছি 1 চামচ বেকিং সোডা, দিয়ে দিয়েছি। 5 মিনিট আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম। এবার দেখুন যে ওষুধের খালি প্যাকেটগুলো থাকে, এটা নিয়ে নিতে পারেন। এইভাবে যদি ডলেন, খুব সহজেই পোড়াটা কিন্তু উঠে যাবে। বা আপনাদের বাড়িতে যদি এরকম কোনো ছুরি থাকে, যে ছুরির ধার চলে গেছে, বেকার হিসাবে পড়ে রয়েছে, সেই ছুরিগুলো দিয়ে কিন্তু এই পোড়া পাত্র, পোড়া কড়াই, এই ধরনের ঝিকগুলো পরিষ্কার করে নিতে পারেন। দেখুন আমি কয়েক সেকেন্ড এইভাবে একটু ডলে নিচ্ছি, কত সহজেই, যেটা পুড়ে গেছিলো মাজা ঘষা করে তুলতে গেলে অনেক সময় লাগতো, সেটা আমাদের 1 থেকে 2 মিনিটের মধ্যেই কাজটি হয়ে গেল। এবার এইভাবে একটু ডলে নেওয়ার পর আমি আপনাদের জল দিয়ে এটাকে ধুয়েও দেখাবো যে কতটা সুন্দর রেজাল্ট আমরা পেলাম। এবার আমি পরিষ্কার করে নিয়েছি, একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি জল। দেখতে পাচ্ছেন জল দিয়ে ধোয়ার পর রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে। টিপসটি ভালো লেগে থাকলে আপনারাও অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন। আশা করছি টিপসটি আপনাদেরও কিন্তু উপকারে আসবে।